নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা জেনারেল স্টাডিজ থেকে কিছু প্রশ্ন সলভ করব। এর আগের ক্লাসে স্ট্যাটিক জিকে থেকে কিছু প্রশ্ন করেছিলাম। আজকের প্রশ্নগুলো বেশ একটু ইম্পর্টেন্ট আছে। ফুড এসআইআর সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলোকে সাজানো হয়েছে, আর আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল বলে প্রুভ হয়। জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে প্রত্যেকদিন সকাল 8টায় ফুড এসআই ক্র্যাক ইন 40 ডেজ সিরিজের ক্লাস চলছে। তুমি যদি আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনসের লিংক দেয়া রয়েছে। আর তুমি যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সহজেই প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনস তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। ওয়েট স্টেট কিসের একক? অপশনসে রয়েছে সান্দ্রতা, চৌম্বক তীব্রতা, কম্পাঙ্ক নাকি আধান। আর এর সঠিক উত্তর হবে চৌম্বক তীব্রতা। এরকম আরও বেশ কিছু ইউনিটস আছে, এসআই ইউনিটস, তো সেইগুলোর লিস্ট আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর যারা এখনো গ্রুপ জয়েন করোনি তো গ্রুপ জয়েন করে নেবে। টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, যেখানে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করানো হয়। ডিসক্রিপশনসের লিঙ্ক তুমি পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। রেড ক্রস প্রতিষ্ঠাতা কে? অপশনসে রয়েছে হেনরি ডুরান্ট, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওয়ার্ডেন পাওয়াল নাকি আব্রাহাম লিঙ্কন। আর এর সঠিক উত্তর হবে হেনরি ডুরান্ট। রেড ক্রস কত সালে এস্টাবলিশড হয়েছিল? তো রেড ক্রস 1863 সাল মানে 1863-তে জেনেভার সুইজারল্যান্ডে এটি এস্টাবলিশড হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? অপশনসে রয়েছে তৈলবীজ উৎপাদন বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, মাংস উৎপাদন বৃদ্ধি নাকি আলু উৎপাদন বৃদ্ধি। তো এর সঠিক উত্তর হবে তৈলবীজ উৎপাদন বৃদ্ধি। এরকম বেশ আরও কিছু আছে, সেই লিস্টটাও আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে গ্রুপে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। পাকস্থলীর অর্ধজীর্ণ খাদ্যবস্তুকে কি বলে? অপশনসে রয়েছে বোলাস, কাইন, কাইম নাকি লাইম। আর এর সঠিক উত্তর হবে কাইম। কাইম হচ্ছে সেই খাবারটা যেটা তুমি খেয়ে ফেলেছ আর তোমার পেটে সেটা অর্ধেকটা ডাইজেস্ট হয়ে গেছে। ডাইজেস্ট হওয়ার সাথে সাথে যত রকমের ডাইজেস্টিভ জুস থাকে বা ডাইজেস্টিভ এনজাইমস থাকে তোমার পেটের মধ্যে, যেগুলো সিক্রেট হয়, সেগুলো সেই খাদ্যের মধ্যে মিশে গেছে ভালো মতো, আর এখন সেটা সেমি ফ্লুইডের রূপ নিয়ে নিয়েছে তোমার পেটের মধ্যে। তো সেটাকেই বলা হয় কাইম। নেক্সট প্রশ্ন দেখব আমরা। বালিযাত্রা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? খুব সহজ প্রশ্ন। অপশনসে রয়েছে উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, বিহার নাকি পশ্চিমবঙ্গ। আর এর সঠিক উত্তর হবে উড়িষ্যা। নেক্সট প্রশ্ন দেখব আমরা। অ্যাবাকাস কোন দেশের আবিষ্কৃত হয়েছিল? অপশনসে রয়েছে ইরান, আরব, ভারত নাকি চীন। আর এর সঠিক উত্তর হবে চীন। অ্যাবাকাস কি জিনিস? বাচ্চাদেরকে দেখে হবে যে কাউন্ট করতে শেখানো হয়, একটা ফ্রেমের মতন থাকে, তার মধ্যে বেশ কিছু তার থাকে, আর ওই তারগুলোর মধ্যে বিড থাকে, ছোট ছোট মুক্ত বা প্লাস্টিকের বিডের মতো থাকে, সেগুলোকে গুনতে শেখানো হয়। সেইগুলো দিয়ে বেসিক ম্যাথ ক্যালকুলেশনসগুলো শেখানো হয় বাচ্চাদেরকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। বর্তমানে লোকসভায় সদস্য সংখ্যা কত? অপশনসে রয়েছে 545, 345, 245 নাকি 445। আর এর সঠিক উত্তর হবে 545। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন রইল। পশ্চিমবঙ্গের জন্য লোকসভায় কতটি সিট রিজার্ভড আছে, বা পশ্চিমবঙ্গ থেকে কতটি লোকসভায় মেম্বাররা যায়, সেই সংখ্যাটা কত? যদি জানা থাকে তো এর উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমায়। নেক্সট প্রশ্ন দেখব আমরা। অ্যাকোয়া ফর্টিস কোন অ্যাসিডের পূর্ব নাম? অপশনসে রয়েছে নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড। আর এর সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা হলো HNO3। নেক্সট প্রশ্ন দেখব আমরা। অ্যালভিওলি কোথায় থাকে? আর এর সঠিক উত্তর হবে ফুসফুসে। যেমন ইউনিট অফ কিডনি বা কিডনির একক হিসেবে আমরা নেফ্রন বলে থাকি, তো সেরকমই লাংসের ইউনিট বা লাংসের একককে আমরা অ্যালভিওলি বলে থাকি। তো এইভাবেও তুমি জিনিসটাকে মনে রাখতে পারো। এটা সহজ করার জন্য আমি তোমাকে পুরো ব্যাপারটা বলে দিলাম। নেক্সট প্রশ্ন দেখব আমরা। 1 মিটার ইকুয়ালস টু কত ফেমটোমিটার্স? অপশনসে রয়েছে 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 15 নাকি 10 টু দি পাওয়ার 12। তো এর সঠিক উত্তর হবে 10 টু দি পাওয়ার 15। 1 মিটার সমান সমান
10⁻15 ফেমটোমিটার্স। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন দেশের পার্লামেন্টকে সংডু বলে? অপশনসে রয়েছে আফগানিস্তান, ভুটান, মিয়ানমার নাকি নেপাল। দেখো, অনেক ছোট ছোট পরীক্ষা যেগুলো হয়, গ্রুপ ডি হোক বা আমাদের ফুড এসআই হলো বা এই লেভেলের যে কটা পরীক্ষা আছে, সেখানে কিন্তু অনেক সময় ডাইরেক্টলি বলে না যে আমি ভারতের বাইরের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করব, কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। যেহেতু এটা ভারতেরই 4-5টা আছে, তো এই কটা তো তোমাকে জানতেই হবে। ভারতের একদম কাছাকাছি যারা বর্ডার শেয়ার করছে, সেরকম দেশের এই জিনিসগুলো তোমাকে একটু জেনে রাখাটা উচিত। এখান থেকে কিন্তু রেলের পরীক্ষা হোক বা যে কোনো রকম পরীক্ষা হোক, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো দিয়েই থাকে। তো আমি একটা ক্লাস আনবো, সেই ক্লাসে প্রত্যেকটা দেশেরই যেগুলো আমাদের চারপাশে আছে, সেই দেশগুলোর আমরা পার্লামেন্ট, আরো ছোট ছোট ইনফরমেশন যেগুলো দরকার হয়, সেগুলো আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো এর সঠিক উত্তর হবে ভুটান। সংডু ভুটানের পার্লামেন্টকে বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ভারতের জাতীয় পতাকা ডাক টিকিটে কবে স্থান পেয়েছে? অপশনসে রয়েছে 1949, 1947, 1948 নাকি 1950। আর এর সঠিক উত্তর হবে 1947। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ভারতের প্যারিস বলা হয়, আবার একটা প্রশ্ন সর্বেকুইট থেকে এসছে। এর আগের ক্লাসেও একটা প্রশ্ন আমরা সর্বেকুইট থেকে দেখেছিলাম। অপশনসে রয়েছে জবলপুর, যোধপুর, উদয়পুর নাকি জয়পুর। তো ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে, পিঙ্ক সিটি, সেখান থেকেই প্যারিস আসছে। আর আরেকটা নাম তাহলে আমি বলে দিলাম জয়পুরে, সেটা কি হলো, সেটা হচ্ছে পিঙ্ক সিটি। ঠিক সেরকমই সিটি অফ লেকস বা ভ্যানিস অফ ইস্ট বলা হয়ে থাকে উদয়পুরকে, আর ব্লু সিটি বা সান সিটি বলা হয় কিন্তু যোধপুরকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন কে? অপশনসে রয়েছে ভিকে আর ভি রাও, দাদাভাই নরজি, পি কে মহালনবিশ নাকি কেউ নন। আর এর সঠিক উত্তর হবে দাদাভাই নরজি। দাদাভাই নরজি প্রথম ছিলেন যিনি জাতীয় আয় প্রথমবার পরিমাপ করেছিলেন। ওনার একটা বই আছে খুব ফেমাস, সেই বইটার নাম দিয়েও কিন্তু প্রশ্ন দিয়ে থাকে অনেকবার, এমনকি ডাব্লিউবিসিএস প্রিলিমসেও সেই প্রশ্ন অনেকবার এসেছে। আর বইটির নাম হলো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, মাছ ও উভয়চরের মধ্যে সংযোগকারী প্রাণীর নাম হলো, অপশনসে রয়েছে শিলাকান্ত মাছ, লাংফিশ, আর্কিওপটেরিক নাকি এ আর বি উভয়। তো এর সঠিক উত্তর হবে লাংফিশ। অপশনসের মধ্যে আরেকটা নাম দেখছো তোমরা আর্কিওপটেরিক্স, তো আর্কিওপটেরিক্স হলো সরীসৃপ ও পক্ষীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ক্লোরিনের যৌজতা কক্ষে কটি ইলেকট্রন আছে? অপশনসে রয়েছে 6, 8, 7 নাকি 9। আর এর সঠিক উত্তর হবে 7। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ম্যালথেসীয় তত্ত্ব কি সম্পর্কিত, বা ম্যালথেসিয়ান থিওরিও বলা হয় এটাকে। তো এটি কিসের সঙ্গে রিলেটেড? এটি জনসংখ্যার সঙ্গে রিলেটেড। ম্যালথুসিয়ান তত্ত্বে ব্যাখ্যা করা হয়েছে যে দুর্ভিক্ষ, যুদ্ধ বা রোগ জনসংখ্যা হ্রাস না করা পর্যন্ত মানুষের জনসংখ্যা খাদ্য সরবরাহের চেয়ে দ্রুত বৃদ্ধি পায়। আর যদি এটাকে আমি সহজ করে বলি, তো তুমি বলতে পারো যে হিউম্যান পপুলেশন হিউম্যান সাবসিস্টেন্সের চেয়ে তাড়াতাড়ি গ্রো করে, যার ফলে কোনো না কোনো সময় আমাদের খাওয়ার বা আমাদের প্রয়োজনীয় জিনিসের কিন্তু শর্টেজই হবে বেসিক্যালি। তো কি থিওরি দিয়েছে সেটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে না, জাস্ট নামটুকুটাই জিজ্ঞেস করতে পারে। তো তার জন্য আমি ওইটুকুটাই দিয়েছি প্রশ্নে। এই থিওরি হয়তো ডাব্লিউবিসিএস মেন্সে জিজ্ঞেস করলে, মানে সেখানে তোমার এটা ইউজফুল হতে পারে বা সেখানে এর উপরে অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন দিতে পারে। ফুড এসআই এরকম লেভেলের প্রশ্ন দেবে না, জাস্ট নামটুকুটাই জিজ্ঞেস করতে পারে, তো সেটা তুমি জেনেই গেছো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নেপালিদের পবিত্র নদীর নাম কি? অপশনসে রয়েছে কালীগন্ডক, সেতী, সাংকোশি নাকি বর্ণালী। আর এর সঠিক উত্তর হবে সেতী। নেক্সট প্রশ্ন দেখব আমরা, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হল, অপশনসে রয়েছে 27 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার নাকি 23 সেন্টিমিটার। আর এর সঠিক উত্তর হবে 25 সেন্টিমিটার। আজকে নেক্সট আর লাস্ট প্রশ্ন দেখব আমরা, ভোলাটাইল মেমোরি কোনটি? কম্পিউটার থেকে প্রশ্ন দিতেই পারে। তো ভোলাটাইল মেমোরি কোনটি? রোম, র্যাম অ্যান্ড রোম উভয় নাকি র্যাম নাকি কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে র্যাম। ভোলাটাইল মেমোরি মানে কি? যেটা সবসময় ধরে রাখবে না। কম্পিউটার বন্ধ করো তুমি আর তারপরে কম্পিউটার আবার অন করো, তো র্যামে আবার সব কিছু লোড হতে স্টার্ট হবে। ঠিক আছে,
রোম কি জিনিস? রোম হচ্ছে তোমার হার্ড ড্রাইভ আর তোমার ফোনে যে মেমরি কার্ড লাগানো থাকে সেই মেমরি কার্ড, যে ফোন অফ হলো অন হলো বা অন্য ডিভাইসে সেই মেমরি কার্ডকে আবার তুমি ইনস্টল করছো। তো মেমরি যা আছে ওতে, যা ফটো আছে, যা গান আছে, যা ভিডিও আছে, সেই সমস্ত কিছু কিন্তু ওই মেমরি কার্ডে রয়েই যাচ্ছে বা হার্ড ডিস্কে রয়েই যাচ্ছে, ঠিক আছে? তো সেগুলোকে রোম বলে। পড়েছো এগুলো ছোটবেলায়, অবভিয়াসলি পড়েছো তোমরা। আজকের বিকেলের ক্লাসে এ কটাই প্রশ্ন তোমার জন্য এনেছিলাম। তো প্রশ্নগুলো যদি তোমার একটু ভালো লাগে আর যদি ভিডিওটা তোমার হেল্পফুল মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করো আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করো। যদি তুমি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও। খুব শীঘ্রই আমি WBCS 2024-এর স্টাডি প্ল্যানস, স্ট্র্যাটেজিস আর কিভাবে শুরু করবে যারা জিরো থেকে শুরু করতে চাইছে WBCS-এর জন্যে, তো সেই গাইডেন্সগুলো প্রোভাইড করব। তো সেই ভিডিও নোটিফিকেশনসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তো। আর ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য তুমি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, সেখানে তুমি টাইম টু টাইম স্টাডি ম্যাটেরিয়ালসগুলোও পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।